ভাই এটা কি জিনিস? এগুলা কি অসভ্য জিনিস আপনারা এখানে বিক্রি করতেছেন? তো কি ও মধু? আচ্ছা আচ্ছা, আমি ভাবছি আপনারা বিদেশি কিছু। সকাল সকাল আমরা এখন রওনা দিয়েছি ট্রলারে চেপে সেই জামতলা সি বিচ দেখার উদ্দেশ্যে। আমাদের ট্রলার এখন ছুটে চলছে জামতলা সি বিচের উদ্দেশ্যে। একটা ভয়ঙ্কর খালে বর্তমানে আমরা প্রবেশ করেছি। কাকা বন্দুকের নল উঁচিয়ে এখন হেঁটে চলছে আমাদের সাথে। কোনো বাঘ টাক যদি আসে তাহলে তার আর কোনো নিস্তার নেই। অবশেষে একটা রোমহর্ষক পথে আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু করেছি। আর সামনে যদি কোনো বাঘ আসে এজন্য আমরা ছোট ছোট খাবার রেখেছি। এইসব খাবার আমরা বাঘকে দিয়ে নিজেদের জীবন বাঁচাবো ইনশাআল্লাহ। কি বলো তুমি? আসলে সুন্দরবন ট্যুরের এই দ্বিতীয় দিনটা সবচেয়ে এক্সাইটিং, কারণ এই দিনে আমরা যে স্পটগুলো দেখি প্রতিটা স্পটই একটার চেয়ে একটা বেশি সুন্দর। জামতলা সি বিচ যাওয়ার এই ট্রেলটাই হচ্ছে সবচেয়ে এক্সাইটিং। এই জায়গায় আপনারা ভুলেও আলাদা হবেন না, কারণ হচ্ছে এখানে বিভিন্ন টাইপের প্রাণী থাকতে পারে। দেখা অদেখা অনেক প্রাণীরই দেখা আপনারা পেয়ে যেতে পারেন। এই যে আমাদের মাথার উপরে মৌমাছির বড় একটা চাক, এখানে কিন্তু বহু পোকা রয়েছে। খুবই ঘন জঙ্গলের ভেতর দিয়ে লোকজন এখন হাঁটছে। ভাই এই জায়গাটা তো খুব সরু, এখানে হঠাৎ করে বাঘ টাক আসে না? বাঘ তো সব জায়গায় থাকতে পারে সুন্দরবনের, মানে ওইভাবে মানে এই জায়গায় থাকবে এই জায়গায় থাকবে না ওরকম না। বাঘ আছে সম্পূর্ণ সুন্দরবন জুড়ে বাঘ আছে। বাঘ দেখা যায় কিন্তু ভাগ্যের বিষয় থাকে। আর সুন্দরবনের সবচেয়ে হিংস্র প্রাণী হচ্ছে বাঘ, সবচেয়ে হিংস্র প্রাণী। এর কোনো মা বাপ নাই? না না, সাপ টাপ থাকে না? হ্যাঁ সাপও আছে, সাপ আছে, সাপ সুন্দরবনে আছে। এখানে সিনেমা শুরু হয়েছে এবং সবাই সিনেমা দেখতেছে। ভাই সিনেমা চলতেছে? হ্যাঁ হ্যাঁ, এটা এক ধরনের সিনেমাই বলতে পারে। আসলে এখানে 2 পিস বানর আছে। এমন একটা জায়গা যে জায়গায় মনে করেন আসলে পরে একসময় মনে হবে আপনার আবারও ভ্রমণ করা হয়ে গেল। এটা টাইমের বন জঙ্গল সাগর নদী সব একসাথে একসাথে। তার মানে এই যে শিপের ট্যুরটা আসলেই খুব এক্সাইটেড। আসলে হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আমরা সুন্দরবনে রয়েছি। আর সুন্দরবনের জামতলী সি বিচটা আজকে আমরা ঘুরে দেখাবো। তার পাশাপাশি এখানকার বনের রোমাঞ্চ তো রয়েছেই। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। গত পর্বে আমরা আপনাদেরকে সুন্দরবনের আন্ধারমানিক ট্যুরিজম পয়েন্টটা ঘুরিয়ে দেখিয়েছি। আর আন্ধারমানিকের ঘাট থেকে আবারও সেই ট্রলারে চেপে আমরা এখন রওনা দিয়েছি আমাদের সেই বিখ্যাত শিপের উদ্দেশ্যে। মূলত প্রতিটি পয়েন্ট দেখা শেষ করে এভাবেই আবার ট্রলারে চেপে শিপে ফেরত যেতে হয়। আমার সাথে বরাবরের মতো আমার রুমমেট আছে, আমার রুমমেট। বন্ধুরা আমরা কিন্তু এখন শ্যালা নদীতে রয়েছি। আমি প্রথম ভেবেছিলাম চেলা নদী, কিন্তু চেলা নয়, শ্যালা। A few moments later. শুভ বিকাল বন্ধুরা, আমরা এখন শিপে রয়েছি। গত পর্বে আমরা আপনাদেরকে আন্ধারমানিক ফরেস্ট অফিসটা ঘুরিয়ে দেখিয়েছি। আর আজকে কিন্তু আমরা একদম রাত 9টা পর্যন্ত শিপ চালিয়ে চলে যাব কটকাতে। ওখানে আমরা নাইট হোল্ড করব এবং আগামীকালকে সকালে উঠে আমরা ওখানে 2টা স্পট দেখব। একটা হচ্ছে জামতলী সি বিচ এবং আরেকটা হচ্ছে কটকা পয়েন্ট। তাহলে সেই পর্যন্ত চলুন আশেপাশে কি দেখা যায় সেটা একটু দেখে নিই। এই যে রংধনু উঠেছে আর দুষ্টু ছেলেটা এখানে আছে। সুন্দরবনে বসে রংধনুর দর্শন আসলেই খুবই চমৎকার। আসসালামু আলাইকুম। সুন্দরবন ভ্রমণের আসলে সবচেয়ে চমৎকার সময়টা থাকে এই সন্ধ্যা নামার ঠিক আগে, যখন পুরো একেবারে শুনশান এই পরিবেশটা। আর ভাগ্যক্রমে আজকে আমরা দেখতে পেলাম এই রংধনু। আসলে এটাও অনেক একটা বড় একটা বিষয়। মৃদু মৃদু বৃষ্টি, এই মাসটা আসলে সুন্দরবন ভ্রমণের জন্য একেবারে অন্যরকম। এখানে থাকে বৃষ্টি। যারা একটু বৃষ্টি বিলাস করতে চান অথবা একটু আরামে ঘুরতে চান তাদের জন্য একেবারে এই মাসটা চমৎকার। পরন্ত বিকেলে
সূর্য প্রায় অস্তমিত যাবার প্রহর গুনছে, আর আমরা বিকেলবেলা এখন বসে আছি এই শিপের ক্যান্টিনে। মূলত সুন্দরবন ভ্রমণের যেই ব্যাপারটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে তা হচ্ছে এই জাহাজ যাত্রা। পুরো সময়টা আপনারা জাহাজের মৃদু মৃদু হাওয়ার পাশাপাশি উপভোগ করতে পারবেন প্রকৃতির অপূর্ব দৃশ্য। আর আমরা যে জাহাজটাতে রয়েছি সেটি মূলত 3তলা জাহাজ, যার উপরের তলা দিয়ে ক্যাপ্টেন জাহাজ পরিচালনা করে থাকেন। আর এই তলায় আসলেই সুন্দরবনের একেবারে ক্লিয়ারেস্ট ভিউ পাওয়া যায়। আর তার পাশাপাশি যদি মৃদু মৃদু বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তবে বৃষ্টির সময় খোলা জায়গায় থাকলে ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর এই কারণে জাহাজের দোতলাটা আরো চমৎকারভাবে তৈরি করা হয়েছে। চলুন এবার আপনাদেরকে দোতলাটা একটু ঘুরে দেখাই। জাহাজের এই ফ্লোরটাও অনেক চমৎকার, আর এখানেও আপনারা সামনে বসে আড্ডা দেওয়ার জায়গা খুঁজে পাবেন। মোট কথা পুরো জাহাজটাই খোলামেলা, যার কারণে আপনারা সব সময় ফুরফুরে একটা বাতাস অনুভব করতে পারবেন। বিকেলবেলা সবাই এই শিপের সামনের অংশটায় বসে কিন্তু এখন নদী দর্শন করছে, কিন্তু আসলে কেউ কিন্তু নদী দর্শন করছে না, সবাই বন দর্শন করছে। কেউ এখানে হরিণ দেখতে পেয়েছে, কেউ পাখি দেখেছে। ভাই কয়টা হরিণ দেখা গেল? মোট 3টা। হ্যাঁ শিওর? হ্যাঁ শিওর। হ্যাঁ দুইটা গাছ থেকে দেখছি, একদম গাছ থেকে একটা বড়। বাঘ? বাঘ এখনো পায় নাই। বাঘ দেখার চান্স 100-200%। আমরা বাঘ দেখবো, যদি সারা জঙ্গল খুঁজে না পাই করম জলে যে প্লাস্টিকের বাঘ হইলেও দেখবো আমরা। তবে শুধু বসে বসে দৃশ্য দেখা নয়, এখানে বসে বসে আমরা সব সময় ওত পেতেছিলাম কখন একটা বাঘ দেখা যাবে, অথবা কিছু হরিণ, অথবা সুন্দরবনের অপূর্ব জীববৈচিত্র্যের অংশ বর্ণিল সমস্ত পাখি দেখা যাবে। এই সুন্দরবন এলাকায় যে কোনো ধরনের পশু পাখি হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু চোখ দিয়ে উপভোগ করার ক্ষেত্রে তো কোনো দোষ নেই। তাই আমরা সুন্দরবনের ভয়াল সব প্রাণীর খোঁজে পুরো বিকেলটা এখন কাটাচ্ছি জাহাজের রেলিংয়ের পাশে বসে। বন্ধুরা, আমাদের শিপ এখন ছুটে চলছে কটকার উদ্দেশ্যে। দুই পাশে ম্যানগ্রোভ বন, আর তার ভেতর দিয়ে আমরা ছুটে চলছি। আজকে আপনাদেরকে সুন্দরবন ভ্রমণের যে প্ল্যানিংটা সেটা আমি আজকে শেয়ার করব। সুন্দরবন ভ্রমণ মূলত হচ্ছে 2 রাত 3 দিনের প্ল্যান হয়ে থাকে। আমাদের প্রথম দিনে প্ল্যানিং থাকে সকাল 7টা থেকে 8টার মধ্যে খুলনা জেলখানা ঘাট কিংবা BIWTA ঘাট থেকে আমাদের শিপ ছেড়ে আসে। মোংলা হয়ে আমাদের প্রথম গন্তব্য থাকে আন্ধারমানিক। মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা আন্ধারমানিক যে ইকো ট্যুরিজম সেখানে পৌঁছাই, এবং ওখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় অতিবাহিত করে আমাদের উদ্দেশ্য থাকে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তো এই সুন্দর চমৎকার বিকেল হতে হতে হয়তো বা সূর্যাস্তের পর আমরা পৌঁছে যাব কটকাতে। তো এভাবেই আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের অবসান ঘটে। আর আজকের দিনের মতো আমরা এখন বিদায় নিচ্ছি। A few moments later. শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা আবার আমাদের ডাইনিং টেবিলে চলে এসেছি, কারণ এই সন্ধ্যাকালীন সময় আবার আর একটা স্ন্যাক্স দেওয়া হচ্ছে। এখানে সবাই গণ খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা এখন ত্রাণ বিতরণ সেন্টারে আছি, এখানে যার যার ত্রাণ সংগ্রহ করছি। এখানে লাইন দিয়ে খাবার দাবার নিতে হয়, ডিসিপ্লিন মেনটেন করতে হয়। আসলে শিপে অনেক
যাত্রী থাকে, অনেক পর্যটক থাকে, তাদের সবাই যদি একসাথে হুড়োহুড়ি করে কোনো জিনিস নেয় সেক্ষেত্রে ডিসিপ্লিন ভঙ্গ হয়। তার কারণে আমরা যথেষ্ট ডিসিপ্লিন মেনটেন করে এখন খাবার নিচ্ছি। যেখানে স্যুপ দেওয়া হয়েছে এবং এখানে টক দেওয়া হয়েছে, সাথে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে। আমি আমার খাবারটা এখন নিয়ে নিলাম। নদীতে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মাঝে আমরা আমাদের খাবার পেয়ে গিয়েছি, আমরা এখন খাবো। ছেলেটা কষ্ট করে আমার জন্য একটা চামচ নিয়ে এসেছে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখন কর্ন স্যুপ খাচ্ছি, পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়েছে। সন্ধ্যাকালীন স্ন্যাক্স আইটেম এগুলো ভালোই, সাথে তেঁতুলের টক রয়েছে যার কারণে একটা এক্সট্রা ফ্লেভার এসেছে। নর্মালি কর্ন স্যুপ খাওয়াটা একটু বিরক্তিকর লাগে আমার কাছে, কিন্তু যেহেতু এখানে একটু তেঁতুলের টক রয়েছে যার কারণে ফ্লেভারটা ভালোই লাগছে। আর এখানে দেশীয় ভাইপের ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, আপনারা বলতে পারেন আলু ভাজা। জিনিসটা কিন্তু ভালো, মাশাআল্লাহ। আমরা বৃষ্টি ভেজা গ্লাসে এমন একটু পানি খাচ্ছি। মূলত এই যে বৃষ্টি হলো, বৃষ্টিতে এই পাশের যা ছিল সব ভিজে গিয়েছে, তখন এই টিউবওয়েলটা সেট করা হয়নি যার কারণে ভিজে গিয়েছিল। ওই সময় কিন্তু গ্লাসটা ভিজে গিয়েছে এবং কিছুটা বৃষ্টির পানি এখানে মিশ্রিত হয়েছে। পানিটা খুবই সুস্বাদু, মাশাআল্লাহ। শিপে করে সুন্দরবন ভ্রমণের সময় রাত্রিবেলা আসলে তেমন কিছু করার থাকে না, বেশিরভাগ সময় শুধু খাওয়া দাওয়ার উপরে ব্যস্ত থাকতে হয়। আমরা সন্ধ্যাকালীন খাবার খেলাম আর কিছুক্ষণ পরে আমরা আমাদের ডিনার করব, সুতরাং ডিনার পর্যন্ত একটু বিরতি নিচ্ছি। 2 hours later. শুভরাত্রি বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আমাদের রাতের ডিনার করার জন্য। আর রাতের বেলা আমাদের জন্য চমৎকার খাবারের আয়োজন করা রয়েছে। এখানে প্লেট রয়েছে, আমরা দেখি আজকে রাতের জন্য আমাদের কি আয়োজন রয়েছে। এখানে সবই কিন্তু চাইনিজ আইটেম, যেমনটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ফ্রাইড রাইস রয়েছে আমাদের জন্য, মাশাআল্লাহ। এছাড়া এখানে রয়েছে ভেজিটেবলস, চাইনিজ ভেজিটেবল, সাথে চিকেন ফ্রাই রয়েছে 2 পিস। এবং এটা কি ভাই? এটা হচ্ছে চাপিলা মাছ, বড় সাইজের একটা ইলিশের বাচ্চা, সাথে এখানে কিন্তু সালাদ রয়েছে, আর এখানে কোকের বাচ্চা আছে। আর এখানে কিন্তু এই যে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে, মাশাআল্লাহ। খুব ভালো খাবারের প্যাকেজ, আমরা এখন খাবো। এখানে মোটামুটি বেশ বড় সাইজের একটা ইলিশের বাচ্চা দেওয়া হয়েছে, চাপিলা মাছ, সাথে এখানে কিন্তু চিকেন ফ্রাই রয়েছে। অলমোস্ট আমরা চায়নায় চলে এসেছি। এই যে তুমি চায়না চলে আসছো, তোমার কেমন লাগতেছে? এর আগে কখনো চাইনিজ ফুড খেয়েছো? এখানের ফুডটা কেমন লাগছে? ফার্স্ট টাইম? এখানে জোস লাগছে, সেরা না? এবার দেখি আসলে খাবারের আইটেম কোনটা কেমন হয়েছে, একটু টেস্ট করে দেখি। আসলে কোন জায়গার খাবার কেমন এটা একটু না খেয়ে বলাটা উচিত নয়, আসলে মন্তব্য করার দরকার রয়েছে খাবারের কোয়ালিটি কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে চিকেন ফ্রাইটা খেয়ে দেখি। মাশাআল্লাহ, বেশ ভালো খেতে। চাপিলা মাছটা একটু খেয়ে দেখি, খুবই ভালো মাশাআল্লাহ। ইলিশের স্বাদটা খুবই ভালো হয়েছে। ভেজিটেবলটা দেখি, খুবই ভালো মাশাআল্লাহ। এটাও চাইনিজ ফ্লেভারই রয়েছে। সালাদটাও আমার পছন্দ মতো করে তৈরি করা হয়েছে, হালকা সল্ট দেওয়া হয়েছে। বেসিক্যালি একটু কাঁচা ফ্লেভারের সল্টই সালাদ খুব পছন্দ করি। A few moments later. বর্তমানে আমাদের জাহাজটা কটকা অফিসের পাশে নদীতে রাখা হয়েছে আর সারা রাত এখানেই নোঙ্গর করা থাকবে। একেবারে জঙ্গলের পাশে আমাদের শিপটা নোঙ্গর করা রয়েছে। আর জঙ্গলের ভেতরে লাইট মারতেই আমাদের চোখে পড়ল জলজলে কিছু হরিণের চোখ। তবে বেশি সময় আমরা দিতে পারলাম না, কারণ ফজরের নামাজের পরেই আমাদের আবার যাত্রা করতে হবে, যার কারণে এখন আমরা কিছুটা ঘুমিয়ে নিব। The next day. শুভ সকাল বন্ধুরা, আমরা সকাল সকাল এখন এই ঘুম থেকে উঠেছি। আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে জামতলা সি বিচে। আর সেখানে যাওয়ার জন্য আমাদেরকে
ট্রলারে চড়তে হবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাথে কিন্তু লাইফ জ্যাকেট নিয়ে নিতে হবে। এর কারণ হচ্ছে ওখানে কোস্ট গার্ড রয়েছে, বাধ্যতামূলক লাইফ জ্যাকেট পরে তারপরে কিন্তু যেতে হয়। এই যে আমাদের রুমে প্রত্যেকের জন্য একটা করে লাইফ জ্যাকেট দেওয়া রয়েছে। আমরা এখন লাইফ জ্যাকেট নিয়ে নিচ্ছি। সকালে উঠেই আমাদের জন্য কিন্তু নাস্তার ব্যবস্থা রয়েছে, উপরে চা রয়েছে, বিস্কিট রয়েছে। আমরা আমাদের নাস্তা খাওয়ার জন্য এখন উপরে যাচ্ছি। ওখান থেকে নাস্তা খেয়ে তারপরে আমরা সেই ট্রলারে চড়ব। সকাল সকাল প্রতিটা শিপই হচ্ছে ব্যস্ততা ওই জামতলী সি বিচ যাওয়ার জন্য। আমরা চলে এসেছি। আমরা এখন এখানে বিস্কিট খাবো। এখন আমরা বিস্কিট খেতে এসেছি। আর আমাদের একটা মধু আছে। ও, মধু আছে আপনাদের? জি। এটা কোথাকার? এটা সুন্দরবন অরিজিনাল মধু। ও, এগুলো কি এখানেই বিক্রি করেন আপনারা? জি, এখানে বিক্রি করি আমরা। কোথা থেকে কালেক্ট করছেন? সুন্দরবন থেকে? সুন্দরবন থেকে। আপনাদেরকে দিয়ে যায় নাকি? আমাদেরকে দিয়ে যায়। ওই মৌয়াল যারা আছে? জি জি, মহলটা দিয়ে যায় আমাদেরকে। কত দাম রাখেন? এখানে হলে 1 বোতল 1 কেজি 1000 টাকা। 1000। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের টি কর্নার। এখানে সকালবেলা আমরা যার যার চা নিজেরা তৈরি করে নিচ্ছি। সবাই লাইনে আছে। চাও কিন্তু লাইন দিয়ে তারপরে তৈরি করতে হয়, কারণ এখানে যারা গেস্ট হয়েছে সবাই কিন্তু গুরুত্বপূর্ণ, যার কারণে যে এখানে লাইনে আগে দাঁড়াবে সেই আগে চা বানাবে। এখানে আমার সাথে ছোট্ট বাবুটা উঠে এসেছে ঘুম থেকে, উঠেই বিস্কিট খাওয়া শুরু করছে। চা আগে নিল না, সাথে অবশ্য ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে নিচ্ছে। এভাবেই এখানে নিজের চা নিজের তৈরি করে নিতে হয়। এটার একটা মজা আছে, সকাল সকাল উঠে চা বানিয়ে একটা বিস্কিট দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর আমার ভাগ্যে কিন্তু সর্বশেষ টিপ একটা আমি পেয়েছি। আমরা এখন 1 কাপ চা সাথে বিস্কিট খাবো। সকাল সকাল আমরা বিস্কিট খাচ্ছি আর কড়া করে 1 কাপ চা বানিয়েছি। এটা খেয়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে এই কড়া চাটা খেলে একটু চাঙ্গা লাগবে, যেহেতু জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা হাঁটতে হবে, যার কারণে একটু রিফ্রেশড জিনিসপত্র খেয়ে নেওয়াটাই ভালো। আমরা এখন যাব হচ্ছে জামতলা বিচে। অর্থাৎ কটকা হচ্ছে 2টা অংশ, একটা হচ্ছে জামতলা বিচ আর একটা হচ্ছে কটকা অফিস পার্ক। আমরা প্রথমে যাব হচ্ছে জামতলা বিচে। আমাদের এইখান থেকে যে ছোট ট্রলার আছে ওইটা করে হচ্ছে ভিতরে পল্টন আছে জামতলার, ওইখানে নামবো। নামার পর ওইখান থেকে হচ্ছে 3 কিলোমিটার প্রায় জামতলা বিচটা। ওই একই পথে যাব, আবার যখন ওই সেম পথে ব্যাক করব। আচ্ছা, ওইখানে কি যাওয়ার পথে একটা ওয়াচ টাওয়ার পড়বে না? একটা ওয়াচ টাওয়ার পড়বে, তারপরে কিছুক্ষণ সামনে গেলে হচ্ছে আপনার টাইগার পয়েন্টটা পড়বে, এরপর হচ্ছে জামতলা, তারপরে জামতলা বিচ। আচ্ছা, এবং ওইখান থেকে ঘুরে আমরা আবার ওই সেম রাস্তায় ব্যাক করব, ব্যাক করে আসবো। তাহলে যেতে এবং আসতে টোটাল হচ্ছে 6 কিলোমিটার। এসে আমরা আবার জামতলা পল্টনে সবাই একসাথে এক হব। এক হওয়ার পরে ওইখান থেকে আবার হচ্ছে ট্রলারে করে আমরা চলে যাবো যে কটকা অফিস পারে। আমরা কটকা অফিস পার দেখবো। ওইখানে ওইটা দেখতে হচ্ছে আপনার প্রায় যেতে আসতে এবং দেখতে 45 মিনিট সময় লাগে। টোটালি আমরা হচ্ছে 9টার মধ্যে ক্লোজ করার চিন্তায় আছি, 2টা পার। এরপর এসে আমরা নাস্তা এরপর আমরা নাস্তা করতে করতে লঞ্চটা ছেড়ে দিব কচিখালির উদ্দেশ্যে। আচ্ছা ভাই, আমাদের এই যে লাইফ জ্যাকেট নিতে হচ্ছে, ব্যাপারটা কি? এটা হচ্ছে কি, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে, এটা সবার নিরাপত্তার ক্ষেত্রেই দেওয়া হচ্ছে লাইফ জ্যাকেটটা। এবং কোস্ট গার্ডও এই ব্যাপারে বারবার সতর্ক করে, বারবার সতর্ক করছে আমাদের সবাইকে, বন বিভাগ সতর্ক করছে সবাইকে। এই জন্য হচ্ছে আমরা সবার রুমে রুমে লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছি এবং আমরা সবাই অনুরোধ করছি আপনারা সবাই লাইফ জ্যাকেট নিয়েই নামবেন। বন্ধুরা, ভোরবেলা উঠেই সমস্ত শিপগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো শিপ রাতে রাখা হয়েছে। রাতের অন্ধকারে আমরা একটাও দেখতে পাইনি। আর সূর্য কিন্তু অলরেডি উদয় হয়ে গিয়েছে। যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন, তাই সূর্য উদয়টা আমরা জামতলা সি বিচে আর দেখতে পেলাম না। তবে এখন যাব আমরা শুধুমাত্র সি বিচটা দেখার জন্য। অবশেষে আমরা কিন্তু আমাদের নির্ধারিত ট্রলারে উঠছি। আর এখানে আমার সাথে ছোট্ট বাবুটা আছে আজকে বাঘের খাবায় শিকার হওয়ার অপেক্ষায়। আর এখানে অবশ্যই জাহাজের ভেতরে পরার জুতাটা রেখে যেই জুতাটা আমরা বাইরে পরি ওটা পরে নিতে হবে। আর সবচেয়ে বড় সতর্কতা সুন্দরবন আসলে যেটা আপনারা পালন করবেন সেটা হচ্ছে নৌকায় ওঠা নামা নিয়ে। অনেক সময় যদি পা পিছলে পানিতে পড়ে যান, এই পানিগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর, কারণ এখানে কুমির রয়েছে, যার কারণে অবশ্যই এখানে ওঠার আগে সাবধানতা অবলম্বন করবেন। সবাই অলরেডি উঠে গিয়েছে এবং প্রত্যেকেই কিন্তু নিয়ম মেনে লাইফ জ্যাকেট পরেছে। যেহেতু এখন বর্ষাকাল, তাই লাইফ জ্যাকেট পরে নেওয়াটা শ্রেয়। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই লাইফ জ্যাকেট পরাটাই উত্তম। বন্ধুরা, আমি লাইফ জ্যাকেটটা পরে নিচ্ছি। লাইফ জ্যাকেটটা পরে নেওয়াটাই ভালো। যেখানে যেটা নিয়ম সেখানে সেটা পালন করাই ভালো। তাই আমি লাইফ জ্যাকেটটা পরে নিলাম। আর সাথে অবশ্য একটা ব্যাগ নিয়েছি, এটার মধ্যে ছাতা, রেইনকোট ইত্যাদি নিয়ে নিয়েছি, কারণ হুট করে যদি আবার বৃষ্টি আসে তাহলে আবার ঝামেলা। আমাদের ট্রলার এখন ছুটে চলছে জামতলা সি বিচের উদ্দেশ্যে।
ভয়ঙ্কর খালে বর্তমানে আমরা প্রবেশ করেছি। এই খালটা সবসময় ভয়ঙ্কর, এর কারণ হচ্ছে এখান থেকে এই যে ডিস্টেন্সটা খুবই কম, যে কোনো সময় বাঘ কিন্তু লাফ দিয়ে চলে আসতে পারে, যার কারণে একটু গা ছমছমে পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। আর আমার সাথে ছোট্ট একটা বাচ্চা আছে, বাঘ কিন্তু বাচ্চাদের খুব পছন্দ করে। সব জায়গায় সার্বক্ষণিকভাবে এই বন অধিদপ্তরের শিপ থাকে, যে কোনো প্রয়োজনে শিপ দিয়ে বন অধিদপ্তরের লোকজন তাদের বিভিন্ন কাজে ব্যবহার করে, বিশেষ করে বনের বিভিন্ন লোকজনকে ধরা, তার পাশাপাশি চোরাচালান ধরা, তার পাশাপাশি নিজেদের পরিবহন, সব কাজেই তারা কিন্তু এই লাইফ বোটগুলো ব্যবহার করে। আর এই যাওয়ার পথটাই সবচেয়ে রোমাঞ্চকর, বিশেষ করে সবাই কিন্তু দেখেন হাতে যার কাছে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা ছবি তুলছে। এখান থেকে এই ট্রলারে আসতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, আমরা মাত্র 3 মিনিটের ভেতরে চলে এলাম। আর এই যে ঘাট, এই ঘাটে আমাদের নামতে হবে। কি একটা যন্ত্রণা, লাইফ জ্যাকেট নাকি আবার ট্রলারে রেখে যেতে হবে, আবার সেই খোলাখুলি ধুর ও গোড়ার ডিম। আমরা তো সাঁতার জানি, তারপর কেন এত কষ্ট দিল বুঝলাম না। আবার ব্যাগ খোলো, লাইফ জ্যাকেট খোলো, বিশাল সমস্যা আসলে। একটা হাত জানলে পড়তামই না। তারপরও নিয়ম তো নিয়মই, আসলে এভাবে আপনারা করবেন না, নিয়মটা মেনেই চলবেন। চলে এসেছি। লাইফ জ্যাকেটগুলো সবাই সুন্দর করে রেখে দেবেন, কারণ এগুলো আবার আপনাদের করতে হবে, আবার করতে হবে। আমরা কিন্তু এখন সিঁড়ি দিয়ে উঠে এলাম। এখানে ওঠার জন্য চমৎকার সিঁড়ি রয়েছে। আর এই যে আমার খুব আদরের একটা ছোট ভাই এখন কিন্তু নৌকা দৃঢ় হাতে দক্ষতার সাথে ধরে রয়েছে। আমাদের কাকা চলে আসে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই এক এক করে যাত্রীরা এখন সবাই উঠছে। আমাদের বিশাল কাফেলা, 60 জনের কাফেলা, মোটামুটি কম বেশি সবাই এসেছে, যে পেরেছে যেভাবে সবাই চলে এসেছে। এখান থেকে মোটামুটি আমাদেরকে এখন 3 কিলোমিটার ট্র্যাক করে তারপর ভেতরে যেতে হবে। আমরা এখন আছি হচ্ছে জামতলার পল্টন, এটাকে বলা হয় জামতলার পল্টন। এইখান থেকে 3 কিলোমিটার আমরা হেঁটে যাব জামতলা বিচে। যাওয়ার সময় সামনে একটা ওয়াচ টাওয়ার বাঁধবে, এরপরে হচ্ছে ফাঁকা একটা জায়গা থাকবে, সনবন আছে, টাইগার ফান আছে, ওইটাকে বলা হয় টাইগার পয়েন্ট। সামনে কিছু জাম গাছ আছে, ওইটাকে বলা হয় জামতলা। তারপর হচ্ছে জামতলা বিচ। আমরা আবার ওই সেম রাস্তায় ব্যাক করব এইখানেই। সবাই আমাদের শিপের নামটা খেয়াল রাখবেন যে আকুঞ্জি এক, এটা কিন্তু আপনার পরিচয় বর্তমানে, আমি কিন্তু আপনার নাম জানি না, আর এখানে কোনো নেটওয়ার্কও নাই। আমি যখন বিচে বলবো যে আমাদের টাইম শেষ, আকুঞ্জি এক সবাই চলে আসেন, আপনারা সবাই চলে আসবেন। আমাদের সামনে যে ফরেস্ট আঙ্কেল থাকবে, আমরা একটা সিরিয়ালে যাব, আস্তে আস্তেই যাব, কারণ সবাই একটু ছবি টবি তুলবো, আস্তে আস্তেই যাব, কিন্তু সবাই একসাথে থাকতে হবে কিন্তু, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। অবশেষে একটা রোমহর্ষক পথে আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু করেছি। আর সামনে যদি কোনো বাঘ আসে, এই জন্য আমরা ছোট ছোট খাবার রেখেছি। এইসব খাবার আমরা বাঘকে দিয়ে নিজেদের জীবন বাঁচাবো ইনশাআল্লাহ। কি বলো তুমি? এখানে কিন্তু এই যে চমৎকার রাস্তা করা রয়েছে, তবে এই রাস্তা কিন্তু একদম পুরো পথটায় নেই, এই সামনের কিছুটা পথ জুড়ে এই রাস্তাটা রয়েছে। আমরা এখন সামনে হেঁটে যাচ্ছি, আমাদের সাথে ছোট্ট আর একটা বাবু রয়েছে। ও না, ও বড়, আসলে রাগ করছে, ওকে বাবু বলায়। সামনে কিন্তু 2টা ওয়াচ টাওয়ার রয়েছে, একটা হচ্ছে পুরনো, ওই যে আমার সামনের যেটা, এটা হচ্ছে পুরনো, এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে, যার কারণে বন বিভাগ থেকে ওই নতুন ওয়াচ টাওয়ারটা তৈরি করা হয়েছে। আমরা ফেরার পথে আমার এই আদরের ছোট ভাইকে নিয়ে ওই ওয়াচ টাওয়ারের উপরে আমরা কিন্তু উঠবো ইনশাআল্লাহ। আর ওখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর এখানে যাওয়ার পথে আপনারা এই ফার্ন গাছগুলো দেখতে পারবেন, এগুলোর নাম হচ্ছে টাইগার ফার্ন। মূলত বাঘ কিন্তু এই ফার্নের ভেতরেই লুকিয়ে থাকতে খুব পছন্দ করে, যার কারণে এই গাছগুলোর নামই হয়ে গিয়েছে টাইগার ফার্ন। আর এখানে দেখেন এই যে জায়গায় জায়গায় মাছ রয়েছে, আপনারা যদি সময় বেশি নিয়ে আসেন তাহলে সাথে করে জাল নিয়ে আসবেন, মাছ টাছ ধরবেন। এবং আস্তে আস্তে আমরা কিন্তু প্রথম ওয়াচ টাওয়ারে চলে এসেছি। এটার কন্ডিশন কিন্তু খুবই সঙ্গীন। দেখেন নিচে ওঠার যে সিঁড়িটা ছিল, এগুলো ছিল ট্রেডিশনাল কাঠের সিঁড়ি, সেটা কিন্তু পুরোপুরি ভেঙে গিয়েছে, যার কারণেই কিন্তু এই সামনের নতুন ওয়াচ টাওয়ারটা তৈরি করা হয়েছে। আর এইসব জায়গায় কিন্তু প্রচুর মাছ রয়েছে, এই জোয়ারের পানিতে এই জায়গাগুলো কিন্তু ভরে যায়, সব জায়গায় পানি চলে আসে, আর তখন কিন্তু এই পানির সাথে প্রচুর পরিমাণে মাছ, বিশেষ করে চিংড়ি মাছ এবং এছাড়া অন্যান্য আরও বিভিন্ন টাইপের মাছ এখানে আসে, এবং ওই মাছগুলো কিন্তু এখানে ঘোরাফেরা করে, আবার জোয়ারের পানি যখন নেমে যায় তখন চলে যায়। এখানে যেতে যেতে আপনাদের চোখে অনেকগুলো বড়ই গাছ পড়বে, এগুলো ন্যাচারালি তৈরি হয়েছে এবং এগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার। কাকা বন্দুকের নল উঁচিয়ে এখন হেঁটে চলছে আমাদের সাথে। কোনো বাঘ টাঘ যদি আসে তাহলে তার আর কোনো নিস্তার নেই। আর সামনে হচ্ছে সেই জামতলা ওয়াচ টাওয়ার, এই জায়গাটার নাম হচ্ছে কটকা, মূলত কটকা রেঞ্জের ভেতরেই কিন্তু এটার অবস্থান। তবে বর্তমানে আমরা কিন্তু
কটকার ওপারে চলে এসেছি, এখানেই জামতলা সি বিচটা। আর এখানে আমাদের কাকা এখন একটু দাঁড়াবে, কারণ সব লোকজন একত্রে যাওয়া লাগবে। ওই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর, সামনের জায়গাটা যে কোনো সময় বাঘ কিন্তু আসতে পারে, যার কারণে সবাইকে একসাথে থাকতে হবে। মোটামুটি সবাই কাছাকাছি একত্রিত হয়েছে, তাই আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম। আর এই জামতলা সি বিচে আসলে যাওয়ার পথটাই আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগবে। এখানে কিন্তু চমৎকার বড় বড় মাঠ রয়েছে, এই মাঠের পরিবেশ খুবই চমৎকার। বিশেষ করে এইসব জায়গায় কিন্তু হরিণ থাকে, কিন্তু এই মুহূর্তে নেই। আবার বাঘও কিন্তু থাকে, আর বাঘের খাবার কিন্তু আমাদের সাথেই রয়েছে। এখানে যাওয়ার পথে আপনারা অনেক জলাশয় দেখতে পাবেন। আর এইখানে কিন্তু একটা পুকুর কাটা রয়েছে ফরেস্ট অফিসের জন্য, মিষ্টি পানির পুকুর। মূলত তারা এই পুকুরগুলো কাটে এখানে ফরেস্টার যারা থাকে তাদের নিত্য প্রয়োজনীয় প্রয়োজন মেটানোর জন্য। আর বিশেষ করে শুধু ফরেস্টাররাই নয়, এইসব পুকুর থেকে কিন্তু বন্য প্রাণীরাও তাদের প্রয়োজন মেটায়। অনেক ক্ষেত্রে বাঘও কিন্তু এই পুকুর থেকে এসে পানি খায়। আর অবশেষে আমরা সবুজ ঘাসের বিস্তীর্ণ প্রান্তরে চলে এসেছি। এগুলো হচ্ছে সুন্দরী ফল। এই সুন্দরী ফলগুলো এখানে পড়ে রয়েছে। তার পাশাপাশি দেখেন একদম তাজা হরিণের পায়খানা এখানে রয়েছে। মূলত হরিণগুলো ওই রাত্রিবেলা এখানে এসেই অবস্থান করে নিরাপত্তার খাতিরে। সাধারণত হরিণ খোলা মাঠ যেগুলো থাকে রাতের বেলা ওই মাঠে একত্রিত হয়ে থাকে নিরাপত্তার জন্য। বাঘও কিন্তু সচরাচর আক্রমণ করে না, তারপরও ভাগ্য খারাপ হলে অনেক সময় রাতের বেলা কিন্তু হরিণকে আক্রমণ করে এইসব মাঠে এসে। আর এই জায়গাগুলোতে আপনারা কখনোই আলাদা হবেন না, সৌন্দর্যে মোহিত হয়ে আলাদা হয়ে সটকে যাবেন না। ওই যে দেখেন হরিণ দৌড়াচ্ছে, দূরে হরিণ দৌড়াদৌড়ি করছে, আমাদেরকে দেখে ওয়েলকাম করলো। এখানে বানর দেখা যাবে আসার সময়। এখানে জায়গায় জায়গায় এই বড়ই গাছ আপনারা খুঁজে পাবেন। এই জায়গাটা মাঠ, এই মাঠটা পার হওয়ার পরে সামনে যে জায়গাটা পড়বে ওটাকে টাইগার পয়েন্ট বলা হয়, কারণ ওই জায়গাটা একটু ঘন জঙ্গলে আচ্ছাদিত, যার কারণে ওইখানে কোনো অবস্থাতেই একা হওয়া যাবে না। এখানে দেখেন চমৎকার মরা কাঠ রয়েছে। প্রতিটা জায়গায় কিন্তু আপনারা ছবি তোলার এলিমেন্ট খুঁজে পাবেন। আসলে সুন্দরবন ট্যুরের এই দ্বিতীয় দিনটা সবচেয়ে এক্সাইটিং, কারণ এই দিনে আমরা যে স্পটগুলো দেখি প্রতিটা স্পটই একটার চেয়ে একটা বেশি সুন্দর। আর বর্তমানে আমরা রয়েছি জামতলা সি বিচ যাওয়ার রাস্তায় এবং টাইগার পয়েন্টে। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, তাই সবসময় সাবধানে থাকবেন। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ফটো সেশন করছে, জায়গাটা খুবই চমৎকার। আর আকাশে চিল উড়ে বেড়াচ্ছে, সাথে কিন্তু চমৎকার মাঠ রয়েছে এবং এখান থেকে যে কোনো সময় বাঘ আক্রমণ করতে পারে, যার কারণে এই জঙ্গলের কোন জায়গায় বাঘ রয়েছে তা কিন্তু আপনারা বলতে পারবেন না। এবং এই বনের ভেতরেই কিন্তু হরিণ বাঘ দুইটাই আপনারা পাবেন। কখন কোথা থেকে কোনটা আসবে তা কিন্তু আর বলা যাচ্ছে না। বাদর পাওয়া যায়, এটা অবশ্য আমাদের সাথী রয়েছে দুই একটা। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাঘের যে খাবার সেটা কিন্তু আমরা সাথে করে নিয়ে এসেছি। কোনো কারণে বাঘ আসলে আমরা আগে এগিয়ে দিব। সবাই আমরা চলে এসেছি, আমাদের গ্রুপ সবাই একসাথে থাকার চেষ্টা করছে, কারণ আলাদা হয়ে গেলেই বিপদ। এখানে যে জঙ্গল শুরু হয়েছে এর কিন্তু কোনো কুল কিনারা নেই, আর ভেতরে গেলে আপনারা শ্বাসমূল্য দেখতে পাবেন। আমরা আগে জামতলা সি বিচ যাবো, তারপরে এই জায়গাগুলো ঘুরে দেখবো। এখানে কিন্তু জায়গায় জায়গায় আপনারা এই বড়ই গাছগুলো খুঁজে পাবেন, ন্যাচারালি তৈরি হয়েছে। আর সবার আগে আমাদের কাকা রয়েছে। কাকা কিন্তু খুবই দক্ষতা এবং সাহসিকতার সাথে সব ভয়কে বাধাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা ভীরু পদক্ষেপে প্রতি মুহূর্তে এক্সাইটমেন্ট নিয়ে সামনে কিন্তু এগিয়ে চলছি, কারণ এই জায়গাটা আস্তে আস্তে বন কিন্তু দুই পাশ থেকে শুরু হয়ে আসছে, যার কারণে একত্রিত থাকাটা বাধ্যতামূলক। কারণ হচ্ছে এই বাঘ এমনই একটা ভয়ঙ্কর প্রাণী, এ কিন্তু একত্রিত থাকা লোকজনকে কখনোই আক্রমণ করে না। এর স্বভাব হচ্ছে যখন কাউকে একা পায় তখন সন্তর্পণে এসে একদম নিঃশব্দে পা ফেলে তারপরে কিন্তু আক্রমণগুলো করে। এই যে দেখেন এখানে হরিণের পায়ের ছাপ,
এই যে কেবলমাত্র দৌড়ে এখান থেকে পার হলো। আর মজার ব্যাপার দেখেন, এখানকার যে ঘাসগুলো অনেকটা কার্পেটের মতো। আর আমি কিন্তু সাথে একটা খাবার নিয়ে হাঁটছি, বাঘ আসলে তার খাবার তাকে বুঝিয়ে দিব। যেমনটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জঙ্গল, এই ভিতরে প্রচুর শ্বাসমূলওয়ালা জঙ্গল রয়েছে এবং এই জঙ্গল ভিতরে যতটাই যাবেন ততটাই ঘন, এর কোনো কুল কিনারা নাই। এবং হরিণ কিন্তু এইসব পাতা খায় এখানে এসে। আর এগুলো হচ্ছে রোমহর্ষক জায়গা রয়েছে, কোন জায়গায় বাঘ রয়েছে, হরিণ রয়েছে তা আপনারা বুঝতেই পারবেন না। এখানে একটা ফল ঝুলে আছে, এটা আসলে কি ফল এটা বলা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। এই যে দেখেন, এই ফলটা পড়ে আছে, মূলত এটা বাঁদররা খেতে খুব পছন্দ করে। এই ফলটা কই পারেন ভাই? আমি পড়েছিল, এটা আপনি খান না? না আমি তো ও আচ্ছা আচ্ছা, অন্যরা খেতে পছন্দ করে। আসলে স্টুডেন্ট লাইফটা সবসময় মজার, এক্সাইটিং, অনেক সুন্দর। জীবনের সেরা সময় এরা পার করছে। এই জীবনটা আমরা পার করে এসেছি, এখন আর মজা মাস্তি কিছুই নাই। ভয়ঙ্কর জায়গা আমরা এখন পার হচ্ছি। এই জায়গাটাই বিশেষ করে খুব ভয়ানক। এখানে কিন্তু যে কোনো সময় ঘন জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর বাঘ চলে আসতে পারে। হালকা কাদা রয়েছে, তেমন একটা নয়। যে আমরা কিন্তু সেই ভয়ঙ্কর জায়গায় চলে এসেছি। এখানে দুই পাশের জঙ্গল কিন্তু আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে। এই জায়গাটা পার হওয়ার সময় একটু গা ছমছমে পরিবেশ তৈরি হয়, কারণ হচ্ছে দুই পাশের জঙ্গল কিন্তু খুবই কাছে। আর সামনে কিন্তু আরো ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর জাম গাছ রয়েছে। আর এই জাম গাছগুলোর জন্যই এই জায়গাটাকে বলা হয় জামতলা সি বিচ। মূলত আমরা এখন এই জামের বাগান দিয়ে হাঁটছি, দুই পাশে আপনারা অসংখ্য জাম গাছ দেখতে পাবেন এখানে আসলে। আর জঙ্গলের পরিমাণ সামনে কিন্তু আরো বাড়বে। এই হচ্ছে জামতলা সি বিচের সাইন বা নিদর্শন। ওইসব জায়গায় কিন্তু বাঘ লুকিয়ে থাকতে খুব পছন্দ করে। আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘন জঙ্গল, যতই ভেতরে যাবেন ততই ঘনত্ব বাড়বে। আমরা ঘন জঙ্গলে চলে এসেছি, দুই পাশে চমৎকার জাম গাছ রয়েছে। আপনারা যারা এখনো বিয়ে শাদী করেননি তারা এখান থেকে কিন্তু জাম পাতা সংগ্রহ করতে পারেন এবং শ্বশুরের জন্য সাপ্লাই দিতে পারেন। তাহলে আপনাদেরকে কিছুদিনের মধ্যেই আপনার শ্বশুর জামাই ডাকা শুরু করবে। এই জায়গায় এসে আপনার একটা গা ছমছমে পরিবেশ মনে হবে যে এখানের জঙ্গলটা আসলেই যে আমরা একটা জঙ্গলের ভেতরে আছি। এবং এখানে নীরবে হাঁটলে আপনারা অনেক পশু পাখির শব্দ শুনতে পাবেন। ভয়ঙ্কর জায়গাটা আমরা পার হচ্ছি, আর আমার সাথে কিন্তু একটা আদরের ছোট ভাই রয়েছে, সে এখন আমার সাথে হাঁটছে। ছোট ভাই, কেমন লাগতেছে এই জায়গাটা? ভালো, অনেকদিন পর ঘন জঙ্গলের ভিতর ঘুরে বেড়াচ্ছে, এটা অনেক প্রশান্তির। আসলে এখানে সাউন্ডটাও কিন্তু মিষ্টি না? নীরবে থাকলে অনেক পাখির ডাক শোনা যাবে, পাখির ডাক, বিভিন্ন ঝিঝি, প্রাণীর, হ্যাঁ ঝিঝি পোকা ডাকছে। আসলে এগুলো ফুলি ন্যাচারাল, এগুলো কোনো ক্ষতি নেই, পুরোটাই উপকার। এটাই, আমরা প্রকৃতির সংস্পর্শে রয়েছি। জামতলা সি বিচ যাওয়ার এই ট্রেলটাই হচ্ছে সবচেয়ে এক্সাইটিং। এই জায়গায় আপনারা ভুলেও আলাদা হবেন না, কারণ হচ্ছে এখানে বিভিন্ন টাইপের প্রাণী থাকতে পারে, দেখা অদেখা অনেক প্রাণীরই দেখা আপনারা পেয়ে যেতে পারেন। এই যে আমাদের মাথার উপরে মৌমাছির বড় একটা চাক, এখানে কিন্তু মৌ পোকা রয়েছে। আমরা আসার সময় চেষ্টা করব এখান থেকে মধু সংগ্রহ করার জন্য। আর এই যে দেখেন, সমুদ্রের পাড় থেকে যে প্রচুর পরিমাণে ককশিট ভেসে কিন্তু এখানে চলে এসেছে। বিশেষ করে মাছ ধরার ট্রলার যেসব ককশিট ব্যবহার করে, এগুলো কিন্তু এই জোয়ারের পানিতে এই বনের ভেতরে ভেসে ভেসে আসে। আর এভাবে কিন্তু বনের পরিবেশ ন্যাচারালি নষ্ট হচ্ছে। একটা কথা বলে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। জেলেরা আর আমরা সাধারণ মানুষ যারা রয়েছি, আমরা প্রকৃতিকে দূষণ করি এক জায়গায়, আর তার রেজাল্ট কিন্তু সারা প্রকৃতির ভেতরেই ছড়িয়ে পড়ে। যার কারণে প্রকৃতিকে দূষণ করার আগে আপনারা হাজারবার চিন্তা ভাবনা করবেন। এই জায়গাটায় জঙ্গল কিন্তু খুবই ঘন। এখানে আপনারা যত গাছ দেখবেন বেশিরভাগই হচ্ছে জাম গাছ। এই মুহূর্তে জাম নেই, গ্রীষ্মকালে আসলে আপনারা জাম পাবেন এখানে। তবে সেই জাম খাওয়ার জন্য কিন্তু আপনাদের বাদরের শরণাপন্ন হতে হবে, কারণ আপনারা জাম গাছে উঠতেও পারবেন না আর পারতেও পারবেন না। বাদরকে ঘুষ দিলে দু একটা পেরে দিতে পারে। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, গা ছমছমে একটা পরিবেশ, কারণ একদম জঙ্গলের ভেতরে চলে এসেছে। আপনারা ডান দিকে তাকালেও এখানে জঙ্গল খুঁজে পাবেন, আবার বাম দিকে দেখলেও জঙ্গল পাবেন।
এইখানে সবাই একত্রিত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে দেখেন এই যে ন্যাচারাল আশ্চর্যজনক গাছপালা এখানে রয়েছে। এই যে টারজান ঝোলার জন্য এখানে কিন্তু গাছ রয়েছে, এই যে আমাদের টারজান আসছে। খুবই ঘন জঙ্গলের ভেতর দিয়ে লোকজন এখন হাঁটছে। আর অবশেষে আল্লাহর রহমতে আমরা কিন্তু সি বিচের কাছাকাছি চলে এসেছি। আর এই জায়গার গাছপালাগুলো বেশ ঘন, অনেক ভাঙা গাছপালা আপনারা দেখতে পাবেন। মূলত ঝড়ের সময় এই গাছপালাগুলো ভেঙে পড়ে, অনেক সময় বন বিভাগের লোকজন এগুলোর সংস্কার করে অথবা এভাবেই পড়ে থাকে এবং যুগের পর যুগ এগুলো মাটির নিচে চাপা পড়ে। এভাবেই কিন্তু ম্যানগ্রোভ ট্রির নিচে অনেক কয়লা খনির উৎপত্তি ঘটে। আর কয়লা খনির নিচেই রয়েছে, যদি ভাগ্য ভালো থাকে, ডায়মন্ড অর্থাৎ কোহিনূর। যদি ভাগ্যে থাকে পেয়েও যেতে পারেন। এই যে আমরা অবশেষে আস্তে আস্তে কিন্তু সি বিচে চলে এসেছি। এতক্ষণ একটা রোমহর্ষক যাত্রা শেষ করে আমাদের টোপটা কিন্তু বেঁচে গিয়েছে, ওকে আর বাঘে খায়নি। আর আমরা কিন্তু সমুদ্রের পাড়ে এসেছি এবং জীবনে শেষবারের মতো সে একটু সমুদ্রটা ঘুরে দেখছে আমাদের এই টোপটা। কারণ সামনে যাওয়ার পথে আবার যদি বাঘের দেখা পাই তাহলে তাকে কিন্তু আমরা অবশ্যই দিয়ে দিব। আমরা সুন্দরী ফলের সাগরে রয়েছে। আর এই যে এখানে দেখেন সমুদ্রের ভয়াল করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য কিভাবে ঢাল হিসাবে এই সুন্দরবনের গাছগুলো আমাদেরকে রক্ষা করে তার নিদর্শন কিন্তু এখানে দেখা যাচ্ছে। যতগুলো গাছ আপনারা উপরে থাকতে দেখছেন এগুলো কিন্তু ঝড়ের সময় উল্টে পড়ে যায় এবং ঝড়ের কবল থেকে শত শত বছর ধরে আমাদেরকে রক্ষা করে আসছে এই আমাদের প্রিয় সুন্দরবন। আর অবশেষে আমরা সি বিচে চলে এসেছি। এখানে হচ্ছে বিস্তীর্ণ সাগর আমাদের পেছনে আর তার সামনে রয়েছে সি বিচ। আর আল্লাহর রহমতে আমরা কিন্তু সমুদ্রের পাড়ে চলে এসেছি। সাথে অনেক ছোট ভাই রয়েছে, তার সাথে একটা বাঘের টোপও রয়েছে আমার সাথে। সুন্দরবনে ভ্রমণে আসলে আপনারা এরকম নানা রকম এক্সাইটমেন্ট পাবেন। কোনো জায়গায় আপনারা বন দেখবেন, ঘন জঙ্গল দেখবেন, আবার কোনো জায়গায় আপনারা এরকম সি বিচ দেখতে পাবেন। তা কেমন লাগতেছে এখানে আইসা? হ্যাঁ, খুব ভালো না জায়গাটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু আমরা কিন্তু সূর্যোদয়টা দেখতে পারলাম না। আসলে সূর্যোদয় আসলেও দেখা যেত না, কারণ এই সময় মেঘের পরিমাণটা অনেক বেশি থাকে, যার কারণে এই সূর্যোদয় দেখা যায় না। তবে এখানে দেখেন জায়গায় জায়গায় কিন্তু গর্ত রয়েছে, তাই এই বিচে হাঁটার সময় সাবধানে পা ফেলতে হবে। আর এই বিচের পাড়ে আসলে আপনারা প্রচুর পরিমাণে সুন্দরী ফল দেখতে পাবেন। এই ফলগুলোই কিন্তু সাগর, নদী, খাল, বিলের মাধ্যমে ভেসে ভেসে তারপরে বিস্তীর্ণ বনভূমি তৈরি করে। আর সামনে রয়েছে বিস্তীর্ণ সাগর। বর্তমানে আমাদের গ্রুপের সবাই কিন্তু সি বিচে চলে এসেছে। আর সাথে এখানে এসে কিন্তু আমি একজন বন্ধু পেয়ে গেলাম। কি অবস্থা বন্ধু? এই তো ভালো। কেমন লাগতেছে? অনেক ভালো ভাই, মাশাআল্লাহ। না এই জায়গাটা আসলে খুব ভালো না, মজার, অনেক মজার। এমন একটা জায়গা যে জায়গায় মনে করেন আসলে পরে একশো মনে হবে আপনার আবারও ভ্রমণ করা হয়ে গেল। এটা টাইমের বন, জঙ্গল, সাগর, নদী সব একসাথে একসাথে একসাথে। একসাথে তার মানে এই যে শিপের ট্যুরটা আসলে খুব এক্সাইটিং। আসলে হ্যাঁ, ওকে, ফ্যামিলি আসার জন্য পারফেক্ট একটা জায়গা, এনভায়রনমেন্ট। তারপরের বার ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে আসবেন তো? ইনশাআল্লাহ, অবশ্যই। অলরেডি বাজেট হয়ে গেছে। এই জামতলা সি বিচে যখন এই ট্যুরিস্ট শিপগুলো এসে পৌঁছায় তখন কিন্তু সবাই একসাথে এখানে ঘুরতে আসে। আর বিশেষ করে সকালবেলায় শুধুমাত্র ট্যুরিস্ট শিপগুলো এখানে আসে, যার কারণে ট্যুরিস্টরাও সকালবেলায় আসে। আর সকালবেলায় ট্যুরিস্টের কোলাহলে জায়গাটা মুখরিত হয়ে ওঠে। চেষ্টা করে সবাই সূর্যোদয় দেখার জন্য, কিন্তু আমরা মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে সূর্যোদয় দেখতে পেলাম না। সূর্য কিন্তু এখন বেশ খানিকটা উপরে উঠে গিয়েছে। বন্ধুরা, আমরা জামতলী সি বিচ দেখা শেষ করলাম। আর আমাদের সাথে এই যে একটা লোক আছে, সে খুব ডিস্টার্ব করছে, সবাইকে ডাকছে, কারণ তাড়াতাড়ি আমাদেরকে কোথায় যেতে হবে? কটকা অফিস পার্ক। ও আচ্ছা, এই জন্যই ডাকাডাকি। আমরা মোটামুটি সি বিচ দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি কটকা অফিসে। ওখানে কিন্তু
আমাদের ভাগ্য খুব ভালো থাকলে ইনশাল্লাহ আমরা হরিণও দেখতে পাবো। যেমনটা দেখতে পাচ্ছেন এই যে বিশাল গাছপালা, এগুলোই কিন্তু আমাদের সমুদ্রের তীরকে রক্ষা করে বেড়ায়। আর এই যে দুষ্টু ছেলেটা কিন্তু আমার সাথে ঠিকই চলে এসেছে। আমার মতো ভদ্র ভালো ছেলে আমরা পেয়ে গিয়েছি হৃদয় ভাইকে। উনি কিন্তু এখানে সুন্দরবনের গাইড হিসাবে কাজ করে। আজকে ওনার কাছ থেকে আমরা জানবো এই বনে কি কি রয়েছে এবং এর মিস্ট্রি আসলে কি। ভাই, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে আমাদের এই সুন্দরবন। আমাদের এই সুন্দরবনে 24 প্রজাতির হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ আছে, পাশাপাশি আরো প্রায় 70 প্রজাতির আছে, কিন্তু আসল হচ্ছে 24 প্রজাতির উদ্ভিদ আছে ম্যানগ্রোভ যেটা। এখানে হচ্ছে জোয়ার এবং ভাটিতে প্রায় 6 ফুট থেকে 8 ফুট পানি বৃদ্ধি পায়। আবার হচ্ছে যখন জোয়ার শেষ হয়ে যায় তখন বনভূমিটা বেরোয় আসে, হরিণ বা অন্যান্য যে বন্যপ্রাণীগুলো আছে। এবং যখন জোয়ারের পানি যখন নেমে আসে, যখন বনভূমি বেরিয়ে আসে, তখন হচ্ছে তারা খাদ্য সংগ্রহ করতে আসে। দেখা যায় হরিণ হচ্ছে আপনার কেওড়া পাতা খায়, পাশাপাশি হচ্ছে আপনার যে কচুরিপানা ভেসে আসে না, ওইটাও খায় হরিণ। আচ্ছা ভাই, এখানে বাঘ টাক দেখা যায় না? আসলে বাঘ হচ্ছে কি লাখের বিষয়, কারণ টোটাল সুন্দরবন আয়ত্ত হচ্ছে বাংলাদেশ অংশে হচ্ছে আপনার 6017 বর্গ কিলোমিটার। এর মধ্যে 2024 সালে যে গণনা হয়েছে সেই গণনা অনুযায়ী বাঘ আছে হচ্ছে আপনার 125টা বাঘ আছে। সুন্দরবনে হচ্ছে 4টা রেঞ্জ আছে, শরণখোলা রেঞ্জ আছে, চাঁদপাই রেঞ্জ আছে, খুলনা রেঞ্জ আছে, সাতক্ষীরা রেঞ্জ আছে। তবে বাঘের সংখ্যাটা বেশি থাকে হচ্ছে আপনার সাতক্ষীরা রেঞ্জের দিকে বেশি থাকে। ঠিক আছে, আমাদের এই রেঞ্জটাতে এই রেঞ্জটা আছে সংখ্যা অবশ্যই আছে, বাট একটু কম আছে। তবে এই যে জামতলা বীজটা এবং হচ্ছে কচিখালী যে ফরেস্ট অফিসটা, এই দুই জায়গায় বাঘে দেখার সম্ভাবনা খুব বেশি থাকে। দেখা যায় কি যে যখন আপনারা নিরিবিলি আসবেন, এত মানুষ থাকলে আসলে বাঘ সামনে তো আসতে চায় না মূলত। আর বাঘ দেখাটা একটু লাকের বিষয়। অনেকে দেখা যায় যে 20 বছর সুন্দরবন আসে কিন্তু বাঘ দেখতে পারে না। অনেকে দেখা যায় কি একবার আসছে বাঘ দেখে চলে গেছে। বাঘটা লাকের ওরা কি আক্রমণ করে না? না, ওই রকম দেখা যায় কি যে আমাদের যে বন বিভাগের যে লোক থাকে বা ফরেস্টের কর্মী থাকে, উনি হচ্ছে ওনার কাছে বন্দুক থাকে, কিন্তু বাঘ দূর থেকে দেখলে উনি ফায়ার করে, আকাশে ফাঁকা ফায়ার করে, অর্থাৎ বাঘের গায়ে করে না, ফাঁকা ফায়ার করে। তখন বাঘ হচ্ছে আর সামনের দিকে আগায় না, ভয় আর আগায় না। আচ্ছা। আর এগুলো সাইজ তো অনেক বড় হয় না? হ্যাঁ, বড় হয়, অনেক বড় হয়। ভাই, এই জায়গাটা তো খুব সরু, এখানে হঠাৎ করে বাঘ টাক আসে না? হ্যাঁ, বাঘ তো সব জায়গায় থাকতে পারে সুন্দরবনের, মানে ওইভাবে মানে এই জায়গায় থাকবে এই জায়গায় থাকবে না ওরকম না। বাঘ আছে সম্পূর্ণ সুন্দরবন জুড়ে বাঘ আছে। আবার এই যে এটা দেখেন একটু, কালিয়া লতা। আচ্ছা, এটা কি লতা? হ্যাঁ, এটার নাম হচ্ছে কালিয়া লতা। দেখেন খুব সুন্দর, এখানে বসে আবার সবাই ছবি টবি তোলে, খুব সুন্দর। সুন্দরবনের সৌন্দর্য এইখানে, বাঘের সৌন্দর্য থাকে না কখনো। বাঘ দেখা যায় কিন্তু ভাগ্যের বিষয় থাকে। আর সুন্দরবনের সবচেয়ে হিংস্র প্রাণী হচ্ছে বাঘ, সবচেয়ে হিংস্র প্রাণী। এর কোনো মা বাপ নাই? না, আপনার আসলে সবচেয়ে হিংস্র প্রাণী। আর এছাড়া তো এমনি অন্যান্য কি শুকর টুকর এগুলো? হ্যাঁ, বন্য শুকর আছে। বন্য শুকর আমরা ওই পারে অফিস পারে যখন যাবো না, তখন ওই পারে আমরা দেখতে পারবো। সাপ টাপ থাকে না? হ্যাঁ, সাপও আছে, সাপ সুন্দরবনে আছে। এখন দেখা যাচ্ছে একটু সেপ্টেম্বর মাস চলে, একটু গরম আছে, তো গরমের সময় সাপগুলো হচ্ছে একটু বেরিয়ে আসে বাইরের দিকে। ঠিক আছে, সাপের দেখাও আমরা পাই, মাঝে মাঝে পাই। এই জন্য তো সবাই বলি, সবাই সতর্ক থাকবেন, কেউ একেবারে জঙ্গলের মধ্যে চলে যাবেন না। দেখা যায় কি আপনি যদি এখানে একটু সাপ আপনাকে আক্রমণ করে বা আপনি একটু আহত হন, আপনার একমাত্র খুলনা ছাড়া ট্রিটমেন্ট ব্যবস্থা আমাদের নাই। শিপে আছে, বাট ওইভাবে প্রপারলিজম মানে অত ভালোভাবে নাই। এই জন্য হচ্ছে আমরা সবাই মানে সবাই বলে দিই, প্রত্যেকটা গেস্টে আমরা বলে দিই যে আপনারা সবাই একটু আমরা যে টেল থেকে মানে যেখান থেকে হাঁটার রাস্তাটা আছে ওইখান থেকে সবাই হাঁটবেন। সবাই যাতায়াত করে আসে, আমরা হাঁটতেছে সামনে দিয়ে যাচ্ছে, এরকম আমরা দেখছি অনেক। এখানে কি ধরনের সাপ থাকে? ওই যে গোখরো, হ্যাঁ, তারপরে পাইথন আছে, ওই যে অজগর সাপ, অজগর আছে, বড় বড় অজগর আছে। এছাড়া কি অন্যান্য জাতের আছে নাকি? গত বছর যে আমরা ঢুকলাম না জামতলা, যে পল্টন থেকে আসলাম, যে টাইগার ফান গুলো আছে, ওইখানে হচ্ছে আমরা বড়টা অজগর দেখছিলাম। আর এক বছর আগে, গত বছরে যখন এটা কাটছিল তখন দেখছিলাম এখানে। তো মানুষ খায় না তো এত বড় অজগর নাকি? ওইভাবে তো দেখা যায় কি যে দূরে দূরে থাকে, তো চান্স পেলে খেয়ে ফেলে তো। এটা তো আসলে এছাড়া অন্যান্য সাপও আছে নাকি? আছে, বিভিন্ন প্রজাতির সাপ আছে। বিভিন্ন প্রজাতির সাপ আছে, রাজবোকরা আছে, তারপর হচ্ছে আপনার কিং কোবরা, এই টাইপের সাপও আছে। ওরে বাবা, কিং কোবরাও আছে না? আছে। যে আমাদের যে ফরেস্ট গানম্যান থাকে, ওনারাও যখন সামনে থাকে সবসময়, আমাদের ইনস্ট্রাকশন দেয় যে এইভাবে যাবেন। ওই সামনে থাকলে ওনারা দেখার পরে আমাদের আবার দেখাই দেয় যে ওইখানে সাপ আছে বা এইভাবে এখানে হাঁটতে হবে, সতর্কতা দিয়ে দেয়। তার মানে যে ফরেস্টের লোক যে থাকে উনি একজন দেখা গেছে সতর্ককারী। আমাদের পথ, এক কথা হচ্ছে আমাদের সবার পথ দেখায় যে এইভাবে যাবেন, এইভাবে যাবেন। আচ্ছা, ওনার আসলে বন সম্বন্ধে ধারণা? হ্যাঁ, অনেক ধারণা, বনে চাকরি করে, এই সম্পর্কে তাদের অনেক ধারণা আছে। এই যে এখানে একটা বিশাল বড় মধুর চাক রয়েছে, মৌমাছির চাক। এইসব জায়গা থেকে কিন্তু এই যে মধু সংগ্রহ করে মৌয়ালরা, আর এগুলো কিন্তু সাইজে বেশ বড় হয়। এই হচ্ছে শিমুল গাছ, বিশাল বড়।
এখানে সিনেমা শুরু হয়েছে এবং সবাই সিনেমা দেখতেছে। ভাই সিনেমা চলতেছে? হ্যাঁ হ্যাঁ এটা এক ধরনের সিনেমায় বলতে পারে। আসলে এখানে 2 পিস বানর আছে এবং তারা কিন্তু আমারে দেখা কোনো ভয় কি ও কিছুক্ষণ পরে আমাকে আক্রমণ করবে, ভয়ঙ্কর ব্যাপার। ভালো আছো? হ্যালো, টাটা, খোদা হাফেজ, দেখা হবে, আল্লাহ হাফেজ। অবশেষে আমরা বানরের দেখা পেলাম। সুতরাং বন্ধুরা, জামতলী সি বিচ থেকে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সুন্দরবন ভ্রমণের অন্য পর্বে অন্য কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।